হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে যারা পুরাতন ভোটার কার্ডের পরিবর্তে নতুন ভোটার কার্ড পাবেন। তো দেখুন এই বিষয়ে আজকের ভিডিওটা। তো এখন পর্যন্ত যারা অনেকেই আছেন যারা নতুন ভোটার কার্ড পাননি, সেই পুরাতন ভোটার কার্ডটাই তাদেরকে বিভিন্ন জায়গায় ডকুমেন্টস হিসাবে জেরক্স দিতে হয়। তো দেখুন অনেক ক্ষেত্রেই কিন্তু এটা নিয়ে একটা বড় সমস্যা হয় এবং তারা বলে যে এই পুরাতন ভোটার কার্ড আর চলবে না, নতুন ভোটার কার্ডের জেরক্স দিন। তো দেখুন যারা পুরাতন ভোটার কার্ড এখন পর্যন্ত ব্যবহার করেন তারা পুরাতন ভোটার কার্ডের মাধ্যমে বদলে নতুন ভোটার কার্ড কিভাবে পাবেন সেই বিষয়ে এই ভিডিওটা। তো যাদের নতুন ভোটার কার্ড প্রয়োজন আছে তারা অবশ্যই সকলে ভিডিওটা দেখবেন। তো এর জন্য আপনারা চলে যাবেন সরাসরি গুগলে গিয়ে টাইপ করবেন, দেখুন voter.eci.gov.in, এখানে গিয়ে ক্লিক করবেন। তো দেখুন এখানে আসার পর এটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন নিচে এই দেখেন একটা অপশন, এখানে শিফটিং অফ রেসিডেন্ট কারেকশন অফ এন্টায়ার্ড ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল রিপ্লেসমেন্ট অফ এপিক। তো দেখুন সরাসরি আমরা আরেকটু নিচে স্ক্রল ডাউন করব, দিয়ে দেখুন এই যে আমার ফর্ম ফিল আপ 8, যে এই 8 নম্বরের যে ফর্মটা দেখাচ্ছে আমরা সরাসরি আমরা সেখানে ক্লিক করব। তো দেখুন ফর্ম 8-এ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার যদি লগ ইন করা না থাকে, আপনার যদি আইডি পাসওয়ার্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা আইডি পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন সাইন আপ করে। আর যাদের অলরেডি আইডি পাসওয়ার্ড বানানো আছে তারা এখানে রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা এপিক নাম্বার কিংবা জিমেল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখুন যেহেতু আমার অলরেডি করা আছে, আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এই ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। তো দেখুন রিকোয়েস্টে ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটু ওটিপি আসবে। তো দেখুন অলরেডি আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এরপর আমি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। তো দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন পুনরায় আবার যে হোম পেজ যে স্ক্রিনটা সেটা কিন্তু অলরেডি আবার চলে আসবে। দেখুন আমার কাছে কিন্তু সেটাই আবার চলে এসেছে সেই পেজটা। তো এবার আমি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন শিফটিং অফ রেসিডেন্টস অফ কারেকশন, এই যে এইটা রিপ্লেসমেন্ট, আবার আমরা এখানেই ক্লিক করব। দেখুন এখানে তো ক্লিক করব না, নিচে যে 8 নম্বর যে ফর্মটা সেই ফর্মটাই এবার আমরা ক্লিক করব। তো দেখুন আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আপনার কাছে এরকম দুটো অপশান আসবে, আপনি সেলফ নিজের জন্য করতে চাইছেন না আদার্স অন্য কারোর জন্য করতে চাইছেন। তো যেহেতু আমি সেলফে, তাই সেলফে ক্লিক করে আমি সাবমিট করব। তো দেখুন আমি সেলফে ক্লিক করলাম। এরপর নিচে আমার ভোটার কার্ড নাম্বারটা দেখাচ্ছে, তারপর এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে পুরো যে তথ্য সেই তথ্য কিন্তু চলে আসবে। আপনার রাজ্যের নাম, এসি অ্যাসেম্বলি যে নাম সেটা চলে আসবে, পার্ট নম্বর চলে আসবে, সিরিয়াল নম্বর, নাম আসবে, সারনেম, তারপর বাবার নাম এবং বাবার টাইটেল। তো দেখুন সমস্ত কিছু চলে আসবে। এরপর আমি নিচে যে ওকে বাটনটা, এর আমি ওকে বাটনে ক্লিক করব। তো দেখুন ওকে বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা মেসেজ শো হবে যে অ্যাপ্লিকেশন ফর, আপনি কি জন্য অ্যাপ্লিকেশনটা করছেন। তো এইখানে আপনাকে যেটা দিতে হবে শিফটিং অফ রেসিডেন্টস কারেকশন অফ এন্টায়ার্ড এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তো আমি দেবো দেখুন 3 নম্বরে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, আমি কারেকশন ছাড়া আমি শুধু রিপ্লেস করতে চাই ভোটার কার্ডটা, অর্থাৎ আমি ভোটার কার্ডটা নতুন পেতে চাই। তাই এবার আমি এইখানে ক্লিক করব। দেখুন আমি 3 নম্বরে ক্লিক করলাম। এরপর আমি ওকে ক্লিক করব।
ওকে ক্লিক করার পর দেখুন আমার কাছে অলরেডি কিন্তু 8 নম্বর যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমি স্ক্রল ডাউন করব। দেখুন স্ক্রল ডাউন করার পর যে নেক্সট বাটনটা, এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো চলুন এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে যে আপনার যে যার ভোটার কার্ডটা রিপ্লেস করতে চাইছেন তার নাম এবং ভোটার কার্ড নম্বরটা কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন তারপর বলছে আপনার যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই ভালো, যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লিঙ্ক করে নেবেন এবং এখানে দেখুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন, তার নিচে ইমেল আইডি। তো দেখুন আমি আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু আমি লিঙ্ক করে নেব। দেখুন আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম, এরপর আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। যেহেতু সেলফ মানে আমার যেহেতু নিজস্ব আছে তাই আমি সেলফে ক্লিক করে মোবাইল নাম্বারটা দেবো। যার বাবার হয়তো মোবাইল নাম্বারটা দেবে তারা কিন্তু ফাদার্স মাদার্স এখানে ক্লিক করবেন। হয়তো কেউ বাবার যদি মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান। তো যেহেতু আমার নিজস্ব আছে মোবাইল নাম্বার তাই আমি সেলফে করলাম। এবার মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি ইমেল আইডিটা আমি বসিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু ইমেল নাম্বারটাও আমি বসিয়ে দিলাম। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। দেখুন সি এরটা সেটা বলছে। তারপর এটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন আপনার কাছে এই যে একটা কার্ড, পুট এ টিক ইন অ্যাপ্রোপ্রিয়েটেড বক্স, আপনাকে এখানে বলছে যে আপনাকে বক্সে টিক করতে হবে। হ্যাঁ, পুট অফ টিক। তো এখানে আমরা লস্টে করব না, লস্টে করলে আমাদেরকে বলবে যে ডায়েরি নম্বরটা আমাদেরকে কিন্তু দেখাতে বলবে, যেটা আমাদেরকে থানার মাধ্যমে এফআইআর করার পর সে কাগজটা আমাদেরকে আপলোড করতে বলবে। তাই আমি সেখানে ক্লিক করব না, আমি সরাসরি এইখানে ক্লিক করব। দেখুন মিউটিলেট যে অপশানটা আমরা সেখানে ক্লিক করব। দেখুন আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন নেক্সট বাটন, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে সেই ডিক্লারেশন ফর্মটা চলে আসবে, অর্থাৎ আপনি ডিক্লারেশন দেবেন। ডিক্লার দেব। তো দেখুন এখানে আপনার ডেট থাকবে, আপনাকে শুধু প্লেসটা লিখতে হবে। তো আমি প্লেসটা অবশ্যই লিখে দিচ্ছি, আমার যে গ্রামের নাম বসিয়ে দেওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটন ক্লিক করার পর কিন্তু আপনার কাছে সাবমিশন যেটা সেটা কিন্তু চলে আসবে, মানে এবার এখানে আপনাকে ক্যাপচারটা বসিয়ে দিতে হবে, TNPE। আমি কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে দিয়েছি। ক্যাপচার কোড বসানোর পর প্রিভিউ অ্যান্ড সাবমিট, এবার আমি এইখানে ক্লিক করব। তো দেখুন আমি ক্লিক করছি। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কেননা ভিডিওটা অত্যন্ত হেল্পফুল আপনাদের ক্ষেত্রে, কেননা অনেকেই আছেন এখন পর্যন্ত তারা নতুন ভোটার কার্ড পাননি, তারা কিন্তু সেই পুরাতন ভোটার কার্ডই এখন পর্যন্ত ব্যবহার করছেন। নেটওয়ার্কের কারণে হয়তো প্রিভিউ অ্যান্ড সাবমিট হচ্ছিল না। তো দেখুন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। দেখুন 8 নম্বর ফর্ম ফিল আপ কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে একটু পুরো পেজ আসবে, তারপর শেষমেশ আপনারা সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানে যে সাবমিট অপশানটা, এখানে ক্লিক করবেন। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম। আর ইউ শিওর, আপনারা এটা অবশ্যই ইয়েস করে দেবেন যে হ্যাঁ শিওর। দেখুন আমি ইয়েস করে দিলাম। সাবমিট করার পর কিন্তু আপনার কাছে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেই স্লিপটা চলে আসবে। তখন আপনি সেটা রেখে দেবেন আপনার যে লোকাল যে BLO অথবা
পোস্টমাস্টার অর্থাৎ পিয়ন আপনাকে সে ভোটার কার্ড, নতুন ভোটার কার্ডটা দিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা নতুন ভোটার কার্ড পাবেন। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।